পাখিদের কৃত্রিম বাসা উপহার যুবকদের। এলাকায় ঘুরে ঘুরে নিজেদের হাতে তৈরি কৃত্রিম পাখির বাসা গাছে বেঁধে দিচ্ছেন কয়েকজন যুবক, সঙ্গে রয়েছেন একজন তরুণীও। এমন দৃশ্য দেখা গেল হাবড়ার কয়েকটি এলাকায়। টিপিএম হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে হাবড়া একটি সংগঠনের তরফে হাবড়া টুনিঘাটা, বুধরহাটি, জমিদার গেট, বাণীপুর, আকরমপুর এবং অশোকনগর এলাকায় বেশ কিছু কৃত্রিম বাসা গাছে তৈরি করে দেওয়া হলো। এই কাজে হাতে হাত মেলায় অমিত, মিন্টু, সায়ন, ছন্দা, বিশ্বজিৎ ও রাহুলের মতো ছেলেমেয়েরা। কিভাবে তৈরি করা হচ্ছে বাসা? ছোট মাটির হাঁড়ি নেওয়া হয়েছে, তার নিচের অংশে একটি ফুটো করা হয়েছে, ভেতরে খড় দিয়ে পাখিদের বসবাসের মতো জায়গা তৈরি করা হয়েছে। নতুন তৈরি বাসায় দেওয়া হয়েছে খুদ ও আউশ ধানের ছোট চাল। গাছে মই বেয়ে উঠে ভালো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই ধরনের বাসা। এর আগেও আমপান ও আইলার মতো ঝড়ের পর অনেক গাছপালা যখন ভেঙে গিয়েছিল, তখন পাখিদের জন্য এরকমই বাসস্থান হাবড়ার এই সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছিলেন। সেই কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মঙ্গলবার থেকে ফের এই কৃত্রিম বাসা বিভিন্ন গাছে লাগানোর কাজ শুরু করেছেন। এই কাজ আগামী কয়েকদিন চলবে বলে জানান সংস্থার কর্ণধার সঞ্জীব কাঞ্জিলাল। বিষয়টি হলো যে পাখিদের তো একটা গুরুত্ব পরিবেশে রয়েছে। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাখিদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি আজকাল পাখি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পরিযায়ী পাখি বলুন আর যে পাখি বলুন, পাখি আজকাল শেষের দিকে যাচ্ছে। এক শ্রেণীর দুষ্ট চক্র তারা এই পাখিগুলোকে কেউ কেউ মেরে ফেলছে। আবার গাছ না থাকার কারণে পাখিরা যে কোথায় বাসা বাঁধবে সেটা কিন্তু দিশেহারা তারা। তো পাশাপাশি আরও একটা সমস্যা রয়েছে, ঝড় হলে যে সেই সময় যে পাখিদের যে বাসা থাকে সেই বাসা কিন্তু সেগুলো ভেঙে যায়। তথাপি সেই পাখিরা কোথায় ঘর বাঁধবে, নতুন করে তাদের আবার সেই ঠিকানা কোথায় থাকবে, এটা কিন্তু তখন দিশাহারা হয়ে যায়। তো আমরা চাইছি যে পাখিদের যে বিভিন্ন জায়গায় যেখানে একটু শহর প্রবণ এলাকা বা গ্রাম্য এলাকা যেখানে পাখিদের সত্যিই একটা থাকাটা দুষ্কর হয়ে দাঁড়ায়, এরকম কিছু এলাকার জায়গা আমরা খুঁজে পাখিদেরকে কৃত্রিম বাসা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো একটা হাঁড়িটাকে আমরা কেটে নিয়েছি, কেটে সেগুলোকে ছিদ্র করেছি যাতে তার মধ্যে জলটা না দাঁড়ায়। এবং জল দাঁড়ালে তো সেখানে একটা সমস্যা হতে পারে, ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং পাশাপাশি জলের সঙ্গে সঙ্গে আমাদের মশার একটা উপদ্রব হতে পারে এবং লাভা জন্মাতে পারে। এই কথা ভেবে আমরা সেটাকে ছিদ্র করে রেখেছি যাতে জল এলেও বা বৃষ্টির জল সেখানে এলেও সেটা তো তৎক্ষণাৎ চলে যেতে পারে। এবং পাশাপাশি উপরে আমরা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছি একটা ঢাকনা দিয়ে, এবং চারি সাইডে সেটাকে আমরা এমনভাবে তৈরি করে রেখেছি যাতে সেখানে জল না ঢুকতে পারে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।